সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। এসে আজকে পিঠা বানানোর দায়িত্বটা আমারই পড়েছে। মা পিঠা বানাবে না। আর আমি যেহেতু এই পিঠাটা খুব ভালো খাই, তো ওই কারণে ভাবলাম যে আমিই বানাই। তাহলে আমি আমার মন মতন বানাতে পারবো। মানে মিষ্টিটা আমি আমার মতন করে দিতে পারবো। আর ইচ্ছা মতনই বানাতে পারবো। তো পৌষ পার্বণের দিন যেই খাঁটি গুড়টা নিয়ে এসেছিল বাবা নৈহাটি থেকে আসার সময়, সেই গুড়টা দিয়েই বানাবো ভাবছি। আর যেহেতু এই পিঠেগুলো বানাতে অনেকটা টাইম লেগে যায়, ওই কারণে সকাল সকালই বসেছি। হয়তো বিকালও হয়ে যেতে পারে, কারণ অনেকটাই টাইম লাগে। আর যেহেতু এই উনুনটা তেমন একটা আগুন জ্বলে না, ওই কারণে ধীরে ধীরে করতে হচ্ছে। আর উনুনটা ভেঙে বোধহয় আবার নতুন উনুন করবে। অনেকক্ষণ যে বানানো হচ্ছে, তো অনেকের খাওয়াও হয়ে গেছে শুকনো পিঠে। আর এই হাঁড়ির মধ্যে দুধ জাল দেওয়া আছে, আর কয়েক খোলা শুকনো পিঠেও দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে একটু কিছুক্ষণ পরপরই ব্রাশ করে নিচ্ছিলাম। নিয়ে তারপরে ওতে ব্যাটারটা দিয়ে দিচ্ছিলাম। এটাকে ব্যাটারি তো বলে, আই থিঙ্ক, জানি না। আপনারা জানলে কমেন্টে জানাবেন। আমার বরাবরই ছোটোবেলা থেকে এই পিঠেটাই সবথেকে বেশি ভালো লাগে অন্য অন্য পিঠের থেকে। হ্যাঁ, পাটিসাপটাও ভালো লাগে। আর এটাই ভালো লাগে, এছাড়া এক্সট্রা কোনো পিঠে আমার ভালো লাগে না। আমার মতন কারা কারা এই পিঠে ভালো খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রান্না হয়ে গেছে। তো যেহেতু হাঁড়িটাতে কালি লাগানো আছে, যেহেতু নিতে পারবো না নিচে, তো ওই কারণে গাবলাতে ঢেলে নিচ্ছি। আর যেহেতু একটা গাবলায় পারবো না, তো ওই 1.5 গাবলা মতন হয়েছে। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।